আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাইম ইসলাম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে একটা নতুন অধ্যায় শুরু করলাম, সেটা হচ্ছে সার্ভিং টু এ 3 নম্বর অধ্যায়। অধ্যায়টির নাম হচ্ছে লেভেলের সমন্বয়ন। প্রথমে হচ্ছে লেভেলের সমন্বয়ন বলতে কী বোঝায় এবং সমন্বয়ন কত প্রকার ও কী কী সেটা নিয়ে এই ক্লাসে আলোচনা করব। তো শুরু করা যাক। প্রথমে হচ্ছে এখানে বলা হয়েছে যে লেভেলের সমন্বয়ন। লেভেলের সমন্বয়ন জিনিসটা কি, অর্থাৎ এখানে সংজ্ঞাটা লিখেছি, তোমরা দেখতে পাচ্ছ যে লেভেল যন্ত্রের মৌলিক রেখাগুলোর পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে সঠিকভাবে স্থাপন করাকেই লেভেল যন্ত্রের সমন্বয়ন বলে। অর্থাৎ লেভেল যন্ত্রের সমন্বয়নকে আমি আবারও বলছি, সুন্দর করে তোমরা লিখে নাও যে লেভেল যন্ত্রের হচ্ছে মৌলিক যে রেখাগুলো রয়েছে, এই রেখাগুলোর পারস্পরিক যে সম্পর্ক রয়েছে, সেই সম্পর্কের ভিত্তিতে সঠিকভাবে লেভেল যন্ত্র স্থাপন করাকে লেভেল যন্ত্রের সমন্বয়ন বলা হয়। এখানে যে রেখাগুলোর পারস্পরিক সম্পর্ক রয়েছে, সেই সম্পর্কগুলো আলাদা আলোচনা করব। অর্থাৎ লেভেল যন্ত্রে সাধারণত হচ্ছে 4টি মৌলিক রেখা রয়েছে। সেই রেখাগুলো হলো কলিমেশন রেখা, এরপর হচ্ছে উলম্ব অক্ষ, দূরবীন অক্ষ এবং বাবল অক্ষ। এই রেখাগুলো যে পরস্পরের সাথে যে সম্পর্কে যুক্ত রয়েছে, সেই সম্পর্কের ভিত্তিতে লেভেল যন্ত্র তেপায়ের উপর স্থাপন করাকে লেভেল যন্ত্রের হচ্ছে সমন্বয়ন বলা হয়। সমন্বয়নকে সাধারণত 2টি ভাগে ভাগ করা হয়েছে। একটি তোমরা দেখতে পাচ্ছ হচ্ছে অস্থায়ী সমন্বয়ন, আর একটা হচ্ছে স্থায়ী সমন্বয়ন। ভালোভাবে তোমরা লক্ষ্য করো যে অস্থায়ী সমন্বয়ন কাকে বলে। সেটা হচ্ছে লেভেল যন্ত্রকে তেপায়ের উপর স্থাপন করে ফোকাসিং ঠিক করে তেপায়ের উপর স্থাপন করলাম, এরপর হচ্ছে ফোকাসিং ঠিক করার পর লেভেল যন্ত্রকে কোনোরূপভাবে পাঠ গ্রহণ উপযোগী করাকেই মূলত লেভেল যন্ত্রের অস্থায়ী সমন্বয়ন বলে। আমি আবারও বলছি যে লেভেল যন্ত্রকে তেপায় স্থাপন করে লেভেল যন্ত্র ফোকাসিং ঠিক করে কোনো রকমভাবে পাঠ গ্রহণ উপযোগী করাকে লেভেল যন্ত্রের অস্থায়ী সমন্বয়ন বলে। আচ্ছা, এরপর হচ্ছে স্থায়ী সমন্বয়ন কাকে বলে। সাধারণত হচ্ছে লেভেল যন্ত্রকে তেপায়ের উপর স্থাপন করার পর লেভেল যন্ত্রের যে মৌলিক রেখাগুলো রয়েছে, সেই রেখাগুলোর ভিত্তিতে লেভেল যন্ত্রকে স্থাপন করার পর পাঠ গ্রহণ উপযোগী করাকে মূলত লেভেল যন্ত্রের স্থায়ী সমন্বয়ন বলে। তো অস্থায়ী সমন্বয়ন এবং স্থায়ী সমন্বয়নের মধ্যে তোমরা পার্থক্য আশা করি বুঝতে পারছো।